নাম তার আজিজ মোহাম্মদ ভাই। নামের সঙ্গে ভাই শব্দটি থাকার কারণে অনেকেই তাকে গডফাদার মনে করেন। তবে উইকিপিডিয়া বলছে তিনি একজন বাংলাদেশি ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা ও মাদক পাচার সহ বেশ কিছু গুরুতর অপরাধে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তিনি। কিন্তু কে এই আজিজ মোহাম্মদ ভাই? সত্যিই কি তিনি ডন নাকি অন্য কিছু? জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ড মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনের যাবজ্জীবন ও ৬ জনকে মামলা থেকে খালাসের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। তবে প্রশ্ন হচ্ছে, রহস্যময় পুরুষ কে এই আজিজ মোহাম্মদ ভাই? বাংলাদেশের রহস্যময় ব্যক্তিদের তালিকার প্রথম দিকেই যার নাম থাকবে তাদের একজন এই আজিজ মোহাম্মদ ভাই, যাকে নিয়ে আছে নানা গল্প, নানা রহস্য। আর এসব গল্পের বেশিরভাগই চলচ্চিত্র জগতের নারী ও হত্যা কেন্দ্রিক। এসব গল্পের কতটুকু সত্য আর কতটুকু মিথ সে নিয়েও আছে নানা মত। ১৯৪৭ সালে ভারত ভাগের পর আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবার ভারতের গুজরাট থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশে চলে আসে। তাদের পরিবার মূলত পারস্য বংশোদ্ভূত। ধনাঢ্য এই পরিবার পুরান ঢাকায় বসবাস শুরু করে। ১৯৬২ সালে আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্ম হয় আরমানিটোলায়। পারিবারিক সূত্রে আজিজ মোহাম্মদ ভাই নিজেও শুরু করেন ব্যবসা। মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুরে রয়েছে তার হোটেল ও রিসোর্টের ব্যবসা। আবার মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে তার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ব্যবসার পাশাপাশি আজিজ মোহাম্মদ ভাইয়ের আরেকটি পরিচয়, তিনি চলচ্চিত্র প্রযোজক। বলা যায় ৯০-এর দশকে এমবি ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনায় এসে ব্যবসায়ী পরিচয় ছাপিয়ে যান তিনি। নতুন নায়িকা, মডেল তৈরিতে তার খ্যাতি আছে ফিল্ম পাড়ায়। এ কারণে চলচ্চিত্রে এসে আধিপত্য বিস্তার করে ফেলেন তিনি। চলচ্চিত্র নায়িকা সহ বিভিন্ন নারীদের সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পর্ক নিয়ে নানা মুখরোচক গল্প আছে। এরশাদের আমলে একবার তিনি গ্রেপ্তার হয়েছিলেন নারীর সঙ্গে সংশ্লিষ্টতার কারণে। অবশ্য দ্রুতই আবার মুক্তি পান তিনি। তাকে মুক্ত করতে আবা খান বাংলাদেশ পর্যন্ত এসেছিলেন। এতে ধারণা করা হয় অপরাধ জগতের ডন দাউদ ইব্রাহিমের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পরবর্তীতে একজন পত্রিকার সম্পাদককে হত্যার অভিযোগ আসে তার বিরুদ্ধে। সেখান থেকেই তার অপরাধ জগতের বিচরণের বিষয়টি পরিষ্কার হয়, যদিও সেটিকে পরে হার্ট অ্যাটাক বলে প্রচার করে পার পেয়ে যান। তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন ১৯৯৭ সালে। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যদিও এটাকে আত্মহত্যা বলেই প্রচার করা হয়। এই হত্যার পেছনে আরো সন্দেহ বাড়িয়ে দেন সালমানের স্ত্রী সামিরার তখন থাইল্যান্ডে অবস্থানের কারণে। শোনা যায়, সালমান শাহ নিহত হওয়ার আগে একটি পার্টিতে সালমানের স্ত্রী সামিরাকে চুমু দেয় আজিজ। এতে ক্ষিপ্ত হয়ে সকলের সামনে আজিজকে চড় মারে সালমান। এটাকে মোটিভ হিসেবে ধরেন অনেকেই, যদিও হত্যাকাণ্ডের সময় থাইল্যান্ডে ছিলেন আজিজ। সালমান হত্যাকাণ্ড নিয়ে দুবার জিজ্ঞাসাবাদ করা হয় আজিজ মোহাম্মদ ভাইকে। সালমান শাহ হত্যার ২ বছর পর ট্রাম্প ক্লাবে খুন হন আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরী। এ হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারের জড়িত থাকার অভিযোগ ওঠে। দীর্ঘ ২৫ বছর পর এই খুনের মামলায় যাবজ্জীবন সাজা হলো আজিজ মোহাম্মদ ভাইয়ের। বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে থাকেন। সেখান থেকেই ব্যবসা পরিচালনা করেন তিনি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।